আজহারী সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে। তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের এটাকে গায়ে লাগিয়েছেন। না, এটা গায়ে লাগালে হবে না। আমি বলছি না যে সবাই একরকম, সবাই চাঁদাবাজ। যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয়, তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তা আমি কোনো দলকে বদনাম করছি না, তবে হ্যাঁ, আমি দুইটা দাবি পেশ করতে চাই আগামীর দেশের জন্য। দুইটা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরব। এক, আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এক নাম্বার দাবি, আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমাদের কলিজার দাবি, ইমানের দাবি, মুসলমানদের অন্তরের দাবি। আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। সবাই আপনারা দ্বিমত না একমত? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যে শুধু পুরুষ চাই, ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই, তা না। আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারও বসবেন, পুরো দেশকে লিডও দিবেন এবং তার যোগ্যতা হবে এমন, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট। বলেন তো, এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না? এটা আসতে বললেন কেন? থাকবে। সুদ থাকবে, ঘুষ থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাড়া। আল্লাহ এই দেশটাকে আগামীতে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনারা মনে হয় ভয় পান, বলতে চাচ্ছেন না। নাম শুনছেন না আপনারা? ওই দিন নাই তো। এখন যদি কেউ বলে আসিফ হুজুর সাইদি সাহেবের নাম নিয়েছে, আসিফ হুজুর রাজাকার, এই যে যুবকগুলো দেখছেন না, যে বলবে রাজাকার, ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। The time has totally changed, man. সময়টা আগের মতো এখন আর নাই। এখন যে দলের যে চামচাগিরি করবে আর কোরআনকে মাইনাস করতে চাইবে, ওই দলকে দেশের প্রত্যেকটা যুবক বয়কট ঘোষণা করবে। যুবক ভাড়া, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে হক কথা বললে তিনটা ট্যাগ অলওয়েজ আসে। এক, রাজাকার; দুই, জঙ্গিবাদ; তিন হচ্ছে মৌলবাদ। উনি বলতেন মৌলবাদ বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদ আসছে মূল থেকে। মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আওয়াজটা আর একটু জোরে চাই। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করো না, জুলুম করো না, আলেমদেরকে ধরে নির্বিচারে হত্যা করো না। সময় আসবে এমন, ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য তোমরা কেউ। আর একটা কথা উনি বলতেন, গাছের আগায় চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব কোনো দলের সঙ্গে বিদ্বেষ নেই, মারামারি নাই। আগামীতে এই দেশে দুর্নীতি আমরা চাই না। আগামীর দেশটা আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ সেই সংবিধান কায়েম করার তৌফিক সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের মাহফিলে যারা এসেছেন, বউ আছে কার কার? একটু হাত তোলেন তো, বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার
যাদের বউ নাই, খুব কষ্টে আছে ঠান্ডার ভেতর, তারা সবাই একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। 90% সিঙ্গেলরা এসেছে আজকের মাহফিলে। আহা, তোমাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত নামাও। আমি সবার জন্য দোয়া করে দিই, আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই দিল থেকে আমিন। আমি একটা কথা প্রায় মজা করে বলি, আজকেও বলি, যে আসলে এই কড়া শীতে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। আমি প্রত্যেকটা বাবার পায়ে হাত রেখে বলতে চাই, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। তবে বাবারা অনেক সময় বুঝে গেলেও অনেক মায়েরা এসেছেন, কাউকে আমি আঘাত করছি না। আজকালকার মেয়েদের মাঝে একটা ট্রেন্ড হয়ে গেছে, তাদের স্লোগান হচ্ছে पैसा है तो हम शादी करेंगे वरना तुमसे शादी नहीं करेंगे। তোমরা এত আস্তে ঠিক বললে কেন? আমার কথা কি ভুল না ঠিক বলো? টাকা না থাকলে তুমি মেয়েকে হারিকেন দিয়েও খুঁজে পাবা না, আর টাকা থাকলে তোমার মাথায় চুল না হলেও সমস্যা নেই। অনেক মেয়ে টাকলাকেও টাকা থাকলে বিয়ে করে ফেলে যুবক ভাই। তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। প্রত্যেকটা বোনকে বলবো, প্রিয় বোন, বিয়ের সময় টাকাওয়ালা বেশি জরুরি নয়, চরিত্রবান সবচেয়ে দামি হবে আপনার জন্য। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। সবাই 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর সবাই মিলে। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। বেশি জোর নাই রে, বেশি জোর নাই। আচ্ছা, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা আর একবার কাশিতে গলা ঠিক করেন। লিল্লাহি তাকবীর। খুব বেশি খারাপ না, মোটামুটি সাউন্ড আছে ভালো। এবার সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক কারা পারে। নাম্বার আপনারাই দিবেন, মুরব্বী জান, আব্বাজান যারা এসেছেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না আজকে। সিঙ্গেল লাই জিতে গেল যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো আমার কথাটা? এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে ওয়াজে ফিরে যাই। সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। শুরু করছি আল্লাহর নামে। কোরআন থেকে কিছু কথা বলার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করছি। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জাস্ট একটা শব্দ, একটা শব্দ। আমি বলছি, আমার পরে ইউ হ্যাভ টু রিপিট আফটার মি অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আমাকে উত্তর দিবেন কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, এই যে এত মানুষ, এত বড় মাহফিল যাই হোক, এটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না। ক্যামেরা রেকর্ড হচ্ছে, এটা কালকে ইউটিউবে যাবে। নীলফামারীর মাটিতে আসিফ হুজুরের মাহফিল, এটা আপনি আজীবন ইউটিউবে দেখবেন, ফেসবুকে যাবে। আমি চাই আপনাদের সাউন্ড এত জোরে হবে আর এতটা অ্যাক্টিভ হবেন, প্রত্যেক জেলার মানুষ যখন এটা ফেসবুকে ইউটিউবে দেখবে, তারা যেন বলতে বাধ্য হয়, নীলফামারীর কিশোরগঞ্জের ভাইরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে ছোট্ট একটা শব্দ। শব্দটা হচ্ছে মৃত্যু। বলেন সবাই, শব্দের নাম কি? মৃত্যু। এটাকে আরবিতে বলা হয় মত, ইংরেজিতে বলা হয় ডেথ, মৃত্যু। আলোচনার একটা শব্দ, সবাইকে এক
টাইমে বলতে হবে। আলোচনার শব্দের নাম কি? সাউন্ড কমে গেছে, আবার বলো, আলোচনার শব্দের নাম কি? দিস ইজ আওয়ার সেন্ট্রাল থিম। এটাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু। যতটুকু পারা যায় কোরআনের আয়াত দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে, as much as I can try, I will try my best to explain this word. বলেন সবাই ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন করছি, উত্তর দেন আমার নীলফামারীর কিশোরগঞ্জের যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা। মাহফিলে যে এসেছেন সবাই জীবিত আছেন, জীবিত যে ফিরে যাবেন, আবার বাসায় জীবিত ফিরবেন, কোনো গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ, এবার উত্তর পেয়েছি মন মতো। কারো গ্যারান্টি কারো কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার, মনে করেন আমাদের দেশের এখন প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। তিনি এখন বলতে গেলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। ওনার কাছে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড। যেহেতু দেশের ক্ষমতা তার হাতে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী তার হাতেই মূল আওতায় আছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলেন, আই এম ভেরি পাওয়ারফুল ম্যান রাইট নাও, আমার অনেক ক্ষমতা, আমি মালাকুল মউত থেকে আর মৃত্যুর থেকে পালিয়ে যাব, ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? নো। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দেই। আপনি যেই মাটিতে বসে আছেন, মাটির উপরে রাতের আধারে মাটিটাকে আপনি খুঁড়লেন বিশাল লম্বা করে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? মাটি খুঁড়েছেন, সুড়ঙ্গ তৈরি করেছেন, এবং সুড়ঙ্গ তৈরি করে বিশাল শক্ত হাট পাথর দিয়ে, লোহা দিয়ে একটা ঘর বানিয়েছেন মাটির নিচে, একদম গভীর তলদেশে। বলেন, গেছেন মাটির তলে, লোহার ঘর, পাথর দিয়ে চতুর্পাশে ঢাকা। মালাকুল মউত তো মনে হয় ওখানে আসতে পারবে না। কথা কয় না কেন? পারবে কি পারবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানেই লুকাও না কেন, যত বড় সুড়ঙ্গ পথ বানাও না কেন, লোহার ঘর বানাও না কেন, যতই দূর তুমি পালাও না কেন, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যেখানেই তুমি পালাও না কেন, ইভেন ইফ ইউ স্টে উইদিন দ্য টাওয়ার্স অফ লফটি কনস্ট্রাকশন, বিশাল পাথর দিয়ে, লোহা দিয়ে বিশাল বড় ঘর, সুড়ঙ্গ তৈরি করবেন, ছাড় নাই। যার সময় যখন তাকে তখনই অ্যাটাক করবে একজন, তিনি কে? আচ্ছা, আমার দিকে এবার সবাই তাকান, আমাকে একটু দেখবেন, দেখার জন্য নয়। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। আমি কি বুড়া না যুবক? এত আস্তে কয় কেন রে? আমি কি বুড়া না যুবক? আমি একজন যুবক। আচ্ছা, আমি যদি বলি যে আমি নামাজ এখন পড়বো না, বয়স আর একটু বাড়ুক, 40-50 হোক, বিয়ে শাদী হলে 2টা বাচ্চা 3টা বাচ্চা হওয়ার পরে যখন দাড়ি হালকা পাকা শুরু হবে, তখন থেকে নামাজ কালাম পড়া শুরু করব। বলেন তো, আমি যে বৃদ্ধ বয়সেই যাব, আমি যে যুবক বয়সে মরবো না, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? আমার কোন গ্যারান্টি কি আছে? বলো 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 বলো। মনে রাখবেন একটা কথা অলওয়েজ মাথায়, মৃত্যুর কোনো বয়স নেই। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। The death will come on time, it will never late. যার সময় যখন করা আছে তখনই মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আচ্ছা, আপনাদের নীলফামারীর সদর হসপিটাল এখান থেকে কত মিনিট লাগবে যাইতে? 1 ঘন্টা। আচ্ছা, কালকে সকালবেলা আপনার এই যে বুকে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, সকালবেলা খুব দ্রুত এই ভিন্ন জগতে গিয়ে একটা কোনো মতে অটো নিয়ে চলে গেছে নীলফামারীর সদর হসপিটালে। ডাক্তার সাহেব, দেখেন তো আমার বুকে কি হয়েছে, প্রচন্ড ব্যথা করছে, কাল সকাল থেকে নিয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি।
ডাক্তার বলছে স্টপ, থামেন থামেন, একটু অপেক্ষা করেন, আমরা আপনাকে চেক করব যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে কিনা। যাই হোক, আপনাকে আমরা রিপোর্ট দিব, আগে চেক করি, আগে টেস্ট করা হোক। টেস্ট হয়ে গেল, আপনি মেডিকেলেই আছেন, রিপোর্ট আসলো, ডাক্তার সাহেব আপনাকে বললেন যে আপনার হার্ট এতটা দুর্বল হয়ে গেছে, আপনি হয়তো সর্বোচ্চ আর 7 দিন থেকে 8 দিন বাঁচবেন। আমাকে এবার উত্তর দেন সবাই, ডাক্তার বলেছে, আল্লাহ নয়, ডাক্তার বলেছে আপনি হয়তো সর্বোচ্চ 7 থেকে 8 দিন আর বাঁচতে পারেন। এই কথা শুনলে কারো কি আর আরামের ঘুম হবে? ঘুমই তো আসবে না। 7 দিন বাঁচবো, আর মাত্র 7 দিন। মুসলমানদের ঈমান কতটা দুর্বল জাস্ট একবার ভাবেন। ডাক্তার বলেছে আপনি 7 দিনের বেশি হয়তো আর বাঁচবেন না, আপনার কলিজা শুকায় গেছে, ঘুম খারাপ হয়ে গেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, ডাক্তারের কথায় এত পেরেশান হয়ে গেলেন, আর আল্লাহ আপনাকে বলছে তোর মৃত্যু এখনই হতে পারে। আপনি ভয় পেলেন না? আপনি নামাজ পড়তে পারলেন না? আপনি দাড়ি রাখলেন না? আপনি বাপ মায়ের খেদমত করতে পারছেন না? তার মানে বোঝা যায় আজকালকার মুসলমানরা আল্লাহর চাইতে ডাক্তারকে বিশ্বাস করে বেশি। না, মুসলমানদের ঈমান হবে প্রথম কার উপরে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই, একজন নবী আছে, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। নাম তো শুনেছেন আপনারা সবাই। ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের একটা ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। তো উনি একবার মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত শোনো, আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই, যদি তোমার দ্বারা সম্ভব হয় তুমি আমার আবদারটা রেখো। বলছে কি আবদার বলেন আপনি? বলছে আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে তুমি আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবা। এখন তো সেগুলো আসলে নাই, আগের যুগে আমরা তো মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, আগের যুগে ছিল চিঠি আর ডাক পিয়ন। মুরব্বীরা আমার কথা ভুল না ঠিক বললাম? আগে এরকম মেসেঞ্জার ছিল না, ডাক পিয়ন ছিল, কাসেট, বার্তাবাহক বলা হয় এদেরকে বাংলায়। তো উনি বললেন যে আমার কাছে একজন বার্তাবাহক পাঠিয়ে দিবা, সে আমাকে বলবে ইয়াকুব তোমার সময় শেষ, টেক ইউর প্রিপারেশন, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তুমি এই কাজটা আমার জন্য করে দিও। মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়াকুব দুনিয়াতে কারোর জন্য কোনো বার্তাবাহক আসে না, তবে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যেই মৃত্যুর একটা পায়গাম আছে। আমার চুল দেখেন তো সবাই, চুল এটা কি সাদা না কালো? আপনারা মরে গেলেন যে কালো না সাদা? কালো। এই চুল যখন সাদা হয়ে যাবে, একটা চুল যখন সাদা হয়ে যাবে, এটা আমার জন্য মেসেজ আল্লাহর পক্ষ থেকে, আসিফ সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই। আবার এই যে চামড়া, কি সুন্দর এখন ক্লিন চামড়া, কোনো ভাঁজ নাই, একদম সুঠাম দেহ আমার প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা দেহের অঙ্গ। এটা যখন ঘুচিয়ে যাবে, এটা মালাকুল মউতের মেসেজ, হে ম্যান, টাইম ইজ গোইং টু ওভার, টেক ইউর প্রিপারেশন, সময় কিন্তু শেষ। একটা সময় যে মুরব্বীরা আজকে এখানে বসে আছে, আজকে 1 কিলোমিটার হাঁটতে পারে না মুরব্বীরা, একটা সময় এমন তাগড়া যুবক ছিল, 3 মাইল 4 মাইল হেঁটেই চলে যেত। সেই কোমরটা আজকে নাই। এই যে কোমরটা দুর্বল হয়ে গেছে, এটাই মেসেজ, সময় তোমার বেশি দিন আর বাকি নাই। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল, বউ আসলো হয়ে গেলেন বাচ্চার বাপ, বাচ্চা বড় হলো, বাচ্চার বিয়ে হলো, তার ঘরেও সন্তান হলো, হয়ে গেলেন নানা, হয়ে গেলেন দাদা। আর কত, আর কত বাঁচবেন বলেন না আমাকে? ইয়াকুবকে মালাকুল মউত বলছে, হে ইয়াকুব, কোনো কাসেদ আসবে না, কোনো চিঠি আসবে না, দেহের এই চেঞ্জ, সাদা চামড়ার থেকে কালো চামড়া, একদম টাইট চামড়ার থেকে ঢিলা চামড়া, সাদা চুল যখন হয়ে গেল, যখন তোমার বয়সটা বেড়ে গেল, এটাই তোমার জন্য মেসেজ, তোমার সময় শেষ, মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? এবার আসুন আমরা জেনে নেই মৃত্যু আসলে। এই যে 3 জন সোনামণি, তোমরা কই যাও? এই যে 3 জন, 3টাই মনে হয় 3 ভাই। বসো সোনামণি, বসো, বসে দাও,
বস। আচ্ছা ওই দুইজন যা কান্টুপিওয়ালা, দুইটা না তিনটা, এক ভাই মনে হয় এরা। আচ্ছা তিনজন বাচ্চা উঠে গেছে, আমি জাস্ট বসাইলাম ভালোবেসে আর কি। কেউ যদি উঠে যায় তার লুঙ্গি টেনে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। প্রিয় নীলফামারী ভাইরা, সময় খুবই কম, কেউ ডান বাম করলে পরিবেশ খারাপ হবে। অল্প সময়ে কিছু কথা বলি, দামি কথা, কাজে দিবে ভালো। মৃত্যু হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে নামাজির মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজির মৃত্যু। নামাজি মৃত্যু কেমন হবে? লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকানোর সময় নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে। তার দেহের চামড়ার রং হবে ফর্সা, গায়ের রং হবে সাদা ধবধবে যুবকের মতো, মুখে থাকবে চাপদাড়ি আর জুব্বা হবে সাদা। হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এনার্জেটিক বয়। দেখতে অসাধারণ সুদর্শন পুরুষ হবে। দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আসো নামাজি বান্দা, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো সবাই। এই যে কথা আমি বলেছি না আস্তে বলা যাবে, এর নাম কি? এটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিস শুনেন, রেফারেন্স দেই আগে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবেন। মালাকুল মউত আসবে, রূহটাকে কবজ করবে, জান্নাতি কাপড়ে আপনার রূহ রাখবে, সোজা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যে মুরব্বী আব্বা জানরা এখন নামাজ পড়তে পারছেন না, যেই যুবকরা আজও নামাজি হতে পারো নাই, ফোকাস অন দিস লেকচার, একটু বোঝো বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নানা একজন ছিলেন, তিনি মারা গেছেন। অনেকে তোমরা চিনবা, এটা আমার বিশ্বাস, বিশেষ করে স্পেশালি ইয়াং পিপল যারা যুবক ভাইরা আছো। ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। এই যে অনেকে নাম অলরেডি বুঝে ফেলেছে। দেখবেন জুমার খুতবা দিতেন সবচেয়ে বেশি, লম্বা চাপদাড়ি, চশমা পরতেন, অলওয়েজ ভেরি সিম্পল। উনি একটা কথা তার ওয়াজে বলেছিলেন, যেটা আমি কানে হেডফোন দিয়ে কতবার যে শুনেছি, আই কান্ট কাউন্ট দ্যাট, আমি এটা গুণে বলতে পারবো না। উনি একটা কথা প্রায় বলতেন আমাদের যুবকদেরকে উল্লেখ করে, যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাড়া ঠিক কিনা বলো? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, আমি একটু পেছনে গেলাম, দেখাতে চাই মালাকুল মউত কিভাবে আসবে। প্রথমে যখন আপনার সামনে দাঁড়াবে মালাকুল মউত, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে তার। মালাকুল মউতের দেহের রং হবে নীল, চোখ হবে লাল, পোশাক হবে কালো কুৎসিত, আর এত ভয়ঙ্কর চেহারা হবে মালাকুল মউতের। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত তখন ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়। বেনামাজির বান্দার রূহটা বের হবে না। যখন বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউত তার রূহকে দেখে এত প্রচন্ড রেগে যাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাতটা পেছনে নেবে, এই পেছনে, এখান থেকে নিয়ে সোজা বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে।
রূহটাকে এমনে যখন ধরবে, তার বুক থেকে টেনে যখন বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আহা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা এখানে কারো নাই। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট আর আযাব থেকে বাঁচাই দিও। সকলেই দিল থেকে পড়া আমিন। এই মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে 2টা আমল অর্জন করতে হবে, এটা বলেই আমি দোয়ার দিকে যাব। আমার হাত দেখেন, 1 2, বলেন সবাই কয়টা আমল লাগবে? কথা আওয়াজ আসতে হলে ওয়াজ হবে না। বলেন সবাই কয়টা? মুখস্থ করবেন আজকে, একদম নিয়ে যাবেন বাসায়। বলেন সবাই কয়টা? 2 1। আচ্ছা বলেন তো, একজন লোক যার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, এদিকে বোঝেন, কথা বোঝেন, না বুঝলে কিছুই বুঝবেন না। একজন লোক যার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, তার গাড়ির কালেকশন কেমন? তার কাছে BMW আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েলস আছে, CHR আছে, তার কাছে R15 আছে। তার কোম্পানির যদি আমি নেট ওয়ার্থ বলি, এটা $1 মিলিয়ন ক্রস করবে, 1000 কোটি টাকার মালিক সে, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় নাই। 1 নাম্বার গেল। 2, আরেকজন মুরব্বী কিংবা যুবক কিংবা আমার প্রিয় কলিজার টুকরা মা কিংবা বোন, যার বাসা নীলফামারীর কিশোরগঞ্জের পাশেই ভিন্ন এই যে জগৎ আছে, তার পাশে তার বাসা। তার বাসা এতটা নরমাল বাসা যে পুরো বাসাই হচ্ছে ছাউনি দিয়ে ঘেরা, টিনও নাই, কোনো মতে ছাপড়া দিয়ে ছোট্ট কুড়ির ঘর। বাসায় যে ঘুমাবে একটা খাট নাই, ছোট্ট একটা চাদর বিছিয়ে কোনোভাবে সে ঘুমিয়ে যায়। না আছে টাকা, না আছে বাড়ি, না আছে অর্থ, না আছে সম্পদ, বাট তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। বলেন তো, যেই লোকের সিঙ্গাপুরে বাড়ি ছিল, কোটি টাকার মালিক, সে বেশি দামি না নীলফামারীর ওই মানুষটা বেশি দামি? নীলফামারীর মানুষটা বেশি দামি। কারণ আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের কঠিন ময়দানে কার কাছে কত টাকা ছিল, কত ক্ষমতা ছিল, এটার হিসাব হবে না। কার গাড়ি কত দামি ছিল, এটার হিসাব হবে না। কার বাড়ি কত দামি ছিল, এটার হিসাব হবে না। ওই দিন সেই বান্দার মূল্য সবচেয়ে বেশি হবে যার হৃদয়ে ভয় আছে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? 1 নাম্বার, ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ ইউর লর্ড। রবের ভয় অর্জন করতে হবে। তবে একটা কথা বলতে চাই, আই নো দ্যাট টাইম ইজ ভেরি শর্ট, বাট আমাকে এই বিষয়টা উল্লেখ না করলে কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায় হয়তো দাঁড়াতে হতে পারে। এই দেশে গত 16 বছরে 15 বছরে 5 আগস্টের পূর্বে যেই পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, পুরো দেশটা দেউলিয়া হয়ে গেছে নীলফামারীর ভাড়া। আচ্ছা, এই যে এতগুলো অর্থ পাচার হলো, মনে করেন যে আমাদের ঢাকার মেট্রো রেল, নাম শুনছেন ভাই? কথা বলেন না, নাম শুনছেন না? আপনারা জানেন যে 5 আগস্টের 2-3 দিন আগে
যুবকরা তো সব জানো, আমার চেয়ে ভালো তোমরা জানো। মেট্রো রেলে আগুন লেগে গেল। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, কনফার্ম জান্নাতি আমাদের আপা, আমাদের শেখ হাসিনা আপা আর কি। তো উনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমাদের এই মেট্রো রেল ঠিক করতে কি যে কান্না, আমি তো অ্যাক্টিং করতে পারি না। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কামাই ফেলতো যুবক ভাড়া। বলছে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার মনে এত কষ্ট লাগলো, 300 কোটি টাকা লাগবে একটা মেট্রো রেল ঠিক করতে। ভাবলাম যুবকরা কাজটা মোটেও ঠিক করেনি, এত বড় ক্ষতি দেশের জন্য তারা করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি প্ল্যান। 5 আগস্ট তিনি পালাই গেলেন দিল্লিতে। পরে আমরা দেখলাম যে 300 কোটি ইয়ে তো ইয়ার বহুত দূর কি বাত, এ তো অনেক দূরের কথা। 20 কোটির কমে মেট্রো রেল ঠিক হয়ে গেছে। আমি তখন বুঝে আসলাম ये बात है दाल में कुछ काला तो जरूर है। আপনি ভাবেন কোথায় 20 কোটি আর কোথায় 300 কোটি। তার মানে এই রকম হিসাব দেখিয়ে দেখিয়ে দেশের কত টাকা বিদেশে পাচার হয়েছে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না। নীলফামারীর মারা, আল্লাহর ভয় থাকলে, তাকওয়া থাকলে এই টাকা কি তারা মারতে পারতো? আল্লাহর ভয় অর্জন করতে হবে বিফোর ইয়োর ডেথ, মৃত্যু আসার পূর্বে। নাম্বার 1। নাম্বার 2, এই গুণটা বলার আগে একটা এক্সাম্পল দিব। আশা করছি গুণটা না বললে আপনারা নিজেরা এমনি বুঝবেন যে আসিফ হুজুর কি বলতে চায়। মনে করেন এখন বাজে 5:09 বাদ এশা, রাত বাজে 10টা, রাত বাজে কথা বলেন সবাই, রাত বাজে আল্লাহু আকবার। নামাজ শুরু করলাম, নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পড়তে 80 রাকাত পড়ে ফেললাম। পায়ে আমার ফোঁসা পড়ে গিয়েছে, চোখে আমার ঘুম নাই, চোখটা আমার লাল হয়ে গিয়েছে, পুরো ব্যথা হয়ে গেছে দেহটা আমার। 80 রাকাত নামাজ পড়লাম, কিন্তু কথা হচ্ছে ওযু করি নাই। বলেন এবার এই নামাজ দিয়ে 2 পয়সা সওয়াব কি আমার হবে? আমি তো বামে আওয়াজ পাইনি, হবে না। আচ্ছা, আরেকটা খেয়াল রাখেন, রাত বাজে 3টা, তাহাজ্জুদের সময় সুন্দর করে ওযু করলাম, ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় জায়নামাজ বিছালাম, তাদিল সব আরকান ঠিক রেখে আল্লাহু আকবার নামাজ শুরু করলাম। ওযু আছে, দিলের মধ্যে ইখলাস আছে, নিয়ত আমার ভালো। 80 রাকাত নামাজ নয়, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লাম, স্লোলি, আস্তে ধীরে, তাদিল রেখে, আরকান রেখে, ওযুর সাথে। এবার বলেন তো সবাই, ওই 80 রাকাতের দাম বেশি আল্লাহর কাছে না 2 রাকাতের দাম বেশি? মৃত্যুর পূর্বে বেশি আমল নয়, ভালো আমল লাগবে। দ্যাট ইজ মাই মেইন মেসেজ। আপনি যদি ভাবেন যে আজকে তাহাজ্জুদ পড়ে ফাটায় ফেলবো, একদিন পড়লেন, 1 মাস আপনি জুমার নামাজই পড়লেন না, ওই তাহাজ্জুদ দিয়ে 2 পয়সা দাম কি আল্লাহর কাছে পাওয়া যাবে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকের জাস্ট 2nd নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন জীবন এবং মরণ দিয়েছি, there is just only one purpose, উদ্দেশ্য একটা। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা। এটা আরবি বুঝতে হবে। আল্লাহ বলেন নাই যে কে কত বেশি আমল করো আমি দেখতে চাই না। আল্লাহ বলেছেন কে কত বেশি তা নয়, কে কত ভালো আমল করো এইটা আমি আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলতে চাই। আমরা প্রবাদ বাক্য মাঝে মাঝে বলি, শেষ ভালো যার, এই যে এটা তো শেষ ভালো হইল না, বলেন সবাই শেষ ভালো যার। এবার আমাকে প্রশ্নের উত্তর দেন, বলেন তো সবাই নবীজির সবচেয়ে কাছের কলিজার টুকরা মেয়ে নাম কি ছিল? ফাতেমা। বলেন সবাই নাম কি ছিল? আরো প্রশ্ন বাকি আছে, দেখি আপনারা পারেন কিনা। ফাতেমার যেই স্বামী ছিলেন, স্বামীর নাম কি ছিল? আরে ভাই ভয় কেন পান? বলেন সবাই হযরতে রাদিয়াল্লাহু তাআলা আন। লাস্ট প্রশ্ন,
ফাতেমার গর্ভে দুইজন সন্তান এসেছে, এক হচ্ছে হাসান আর এক হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শেষ হাদিস বলছি, ফাতেমা একদিন ঘরে বসে রুটির যে আটা, আপনার তো আটাই বলেন নাকি অন্য কিছু বলেন, আটা বা গম, যাই হোক আটা বা গম তিনি নিয়ে রুটি বানাবেন, এমনে হাত দিয়ে টিপতেছেন আর বসে আছেন। তো আলী বাসায় আসছে, দেখছে ফাতেমা রুটি বানাবে, আটা তার হাতে ছানা আছে, কিন্তু খেয়াল করে দেখছে ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে। আলী বলছে, ফাতেমা পানি কেন, কাঁদছো কেন ফাতেমা? ফাতেমা বলছে, আলী এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার সুখের পানি। বলছে, কেন, আমাকে কিছু বলবা, কি হয়েছে তোমার? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আজ যখন তাহাজ্জুদের সময় আমি ঘুমিয়েছিলাম, ভোর রাত্রের সময় আমি স্বপ্নে দেখলাম বিশাল অন্ধকার, বিশাল লম্বা একটা মাঠ। আমি দেখছি আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে খুঁজতেছেন এমনে এমনে। আমি বললাম, আব্বাজান আপনি কি খোঁজেন? আব্বা বলছে, আরে ফাতেমা তুমি কোথায় ছিলা, আমি তোমাকেই খুঁজতেছিলাম, মনে পড়বেন না? তো আমি বললাম, আব্বাজান আপনি আমাকে কেন খুঁজতেছেন, কারণ কি? তা আমার আব্বা বলল, ফাতেমা তুমি আর দুনিয়ায় থেকো না, তুমি আমার কাছে চলে আসো, আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না, চলে আসো। এই কথা আব্বা বলেছেন, আমার ঘুম ভেঙে গেছে। পরে আমি ভাবলাম, কেউ যদি মারা যায় আর সে যদি কবর থেকে আমাকে ডাকে, এই স্বপ্নের ব্যাখ্যা তো মারাত্মক ব্যাখ্যা হচ্ছে, যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, বন্ধু মারা যায়, যে কেউ কাছের লোক মারা গেছে, আপনি স্বপ্নে দেখছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, সে বলছে, ভাই তুমিও আমার কাছে চলে আসো, মা তুমি আমার কাছে চলে আসো, বাবা তুমি আমার কাছে চলে আসো। কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে আপনার হায়াত বেশি দিন আর বাকি নাই। আচ্ছা আমাদের কথা নয় ভুল হতে পারে, কিন্তু নবী যাকে ডাকে এখানে কি কোনো প্রকার ভুল হতে পারে? এই কথা শুনে এবার আলীও কান্না শুরু করে দিয়েছে। আহা কি মর্মান্তিক দৃশ্য। আলী বলছে, ফাতেমা কয়েকদিন হলো প্রিয় নবী বিদায় নিয়েছে, তুমি যদি বিদায় নিয়ে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো ফাতেমা, এই কথা আমাকে বলো না তুমি। কিন্তু ফাতেমা বলছে, আলী কিছুই করার নাই, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ তো করতেই হবে, তবে তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরে যেতে চাই। 3টা। এক, আমার কাছে সময় কম তাই ব্যাখ্যা দিচ্ছি কম। এক, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বউ হিসেবে, পারলে তুমি আমাকে মাফ করে দিও আলী। 2, অনেক মেয়ে এসেছে আমি দেখেছি আসার সময়, অনেক মহিলাকে দেখেছি, প্রত্যেকটা মেয়েকে বলছি মায়েরা এটাকে আপনি নেগেটিভলি নেবেন না। ফাতেমা বলছে, আলী আমার মৃত্যুর পরে তোমার যেমন মেয়ে যেমন ভাবে যেখানে পছন্দ তুমি বিয়ে করে নিও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মেয়েরা বলবে তো অনেক দূরের কথা, মরার কোনো কল্পনা নাই, কোনো আলামত নাই, বেঁচে থাকা অবস্থায় বলে আমার মাথায় হাত দিয়ে বলো আমাকে বাদ দিয়ে কাউকে বিয়ে করবো না। বলেন সবাই, আছে না নাই? মানে মেয়েরা ভাই কঠিন জিনিস, জীবনে সব সহ্য করবে, বাট স্বামীর দ্বিতীয় বিয়ে মেয়েরা সহ্য করবে না। তবে একটা কথা মনে পড়ে গেল, এক যুবককে তার বউ বলছে, মানে পাকিস্তানে শুনেছিলাম আর কি, ওই বলছে যে মুঝে বাতাও कि मेरी मरने के बाद तुम दूसरी शादी तो नहीं करोगे ना, আমি মরে গেলে তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো জান। তো স্বামী আবার খুব চালাক এবং বদমাইশ, বলছে क्या बात कर रहे हो, अगर तुम मर जाओगे तो मैं तो पागल बन जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है। বলছে বউ তুমি কি বললা, তুমি মরে গেলে তো আমি পাগল হয়ে যাব, আর পাগল কোনো ধর্ম নাই, ও যা মন চায় তাই করে। তার মানে মাঝে মাঝে যেমন প্রশ্ন তেমন উত্তর রেডি রাখতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ফাতেমা বলছে, আলী আমার মৃত্যুর পরে তোমার যাকে মনে চায় তাকে বিয়ে করবা, আমার কোনো আপত্তি নাই, তবে 3 নাম্বার ওসিয়ত খুব মারাত্মক। কি ওসিয়ত? আমার মৃত্যুর পরে তুমি একটা কাজ খেয়াল রেখো, আমার জানাজায় কেউ থাকবে না, শুধু তুমি আর আমার 2 সন্তান ছাড়া। তুমি হবা ইমাম,
হাসান আর হোসাইন হবে আমার মুসল্লি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে দুইটা মেনে নিয়েছি, লাস্টটা মানতে পারবো না, লাস্টটা আমার দ্বারা মানা হবে না। কেন? 3 নাম্বারটা কি সমস্যা? বলছে তুমি নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি মারা যাবা আর তোমার লাশ দাফন করতে সাহাবীরা আসবে না, তোমার জানাজা বড় হবে না, এটা আমার দ্বারা বরদাস্ত হবে না। বলছে আলী কেন বলছি আগে বোঝো। আমার আব্বাজান আমাকে পর্দা এমন ভাবে শিখিয়েছেন, আমার এই পুরো জীবনে আমি কি লম্বা না খাটো, আমি কি মোটা না চিকন, আমি কি ফর্সা না কালো, আমার বুক কি মোটা না চিকন, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, মাইন্ডে নিবেন না। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মোটা না ছোট, এটা পৃথিবীর কোনো পুরুষ একচুল পরিমাণ আঁচ করতে পারে না। কি পর্দা চিন্তা করতে পারেন? দেহের চামড়া কেমন জানে না, তিনি কি লম্বা না খুব খাটো তাও সহজে কেউ বোঝে না, উনি কি মোটা না চিকন তাও কেউ বোঝে না। এটার নামই পর্দা যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? আজকালকার মেয়েরা বোরকা পরে, আমাকে মাফ করবেন, এত টাইট ফিটিং বোরকা পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? খবরদার আমার মৃত্যুর পরে কাউকে ডাকবা না, আমাকে তুমি দাফন করবা। ঠিক তাই হলো, মারা গেলেন, জানাজায় আলী আসলেন, তিনি হলেন ইমাম, হাসান আর হোসেন হলো মুসল্লি। এবার বলেন তো যে লাশের খাটিয়া আছে, খাটিয়ার পা 3টা হয় না 4টা হয়? এই তো উত্তরটা পাচ্ছি, শেষ ভালো যার, আসলেই সব ভালো তার। বলো সবাই কয়টা পা থাকে? সামনে ধরেছে আলী 1 পা, পেছনে 1 পা হাসান আর 1 পা হোসাইন, আর 1 পা ধরার লোক নাই। কেন নাই? ওই যে ওসিয়ত, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। তো আলী প্রচন্ড মন খারাপ, ইস নবীর একটা মাত্র মেয়ে, কে সেই মেয়ে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনীর নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ো সবাই। ইস এই হাতটা কেউ ধরবে, পাটা খালি আছে, কেউ কি নাই ধরার জন্য? আলীর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে আলী দেখছে দূর থেকে একজন সাহাবী আবু যর গেফারি দৌড় দিয়ে আসছে। এখন আলী তো চিন্তায় পড়ে গেছে, কিরে যদি এসে বলে এই এটা কার লাশ, যদি বলি এটা ফাতেমার লাশ নয়, এটা মিথ্যা হয়ে যাবে, আর যদি বলি এটা ফাতেমার লাশ, আমার বইয়ের 3 নাম্বার ওসিয়ত নষ্ট হয়ে যাবে, আমি কি উত্তর দেব? আবু যর গেফারি এসেই কোনো কথা ছাড়া কাঁধে খাটিয়া নিয়েছে আর বলছে আলী তুমি টেনশন করো না, আমি তোমাকে কোনো প্রশ্নই করব না, কোনো টেনশন নাই তোমার, আমাকে আল্লাহ তাআলা নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, চলো কবরের দিকে চলো। এটাই আমার শেষ কথা, হাদিসের শেষ কথা। যখন কবরে নামাবে, খাটিয়াকে রেখেছে কবরের ডান পাশে, লাশ জাস্ট নামাবে। এট দ্য সেম টাইম আবু যর গেফারি ভাবছে এই লাশটা কার, আসলে কার লাশ নিয়ে আসছি। ব্রেইন তাকে উত্তর দিচ্ছে এটা কোনো নর্মাল র্যান্ডম কোনো মেয়ে নয়, এটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা সেই মেয়ে যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এটা সেই মেয়ে, যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। এটা সেই মেয়ে, যেই মেয়ে জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা। এই কথাগুলো ভেবে তার কলিজা বুক গৌরবে ফুলে গিয়েছে আর বলছে এই কবর, খবরদার, জানিস তোর কবরে কার লাশ রাখছি? খবরদার, এটা ফাতেমার লাশ, নবীর একমাত্র মেয়ের লাশ, জান্নাতের নেতা সর্দারিনীর লাশ, এটা হাসান এবং হোসাইনের মায়ের লাশ, এটা আলীর স্ত্রীর লাশ। খবরদার, ব্যবহার যেন খারাপ না হয় তোর কবর, খবরদার। আল্লাহ কবরের জবানকে ওই মুহূর্তে খুলে দিলেন। কবর বলছে আবু যর গেফারি তুমি কাকে কি বোঝাও? এটা এমন এক 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলবে না, মায়ের পরিচয় চলবে না, সন্তানের পরিচয় চলবে না, তোর নেতার পরিচয় চলবে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল, ঠিক কিনা বলে? যার আমল নাই তার কোনো পরিচয় নাই, আর যার আমল আছে আল্লাহ তাকে নিজেই জান্নাতের বাগান দান করবে। সুবহানাল্লাহ। এবার সবার থেকে শুনতে চাই মৃত্যুর পূর্বে কয়টা আমল মাস্ট লাগবে বলেন সবাই? আরো আছে, আমি বলেছি বলেন সবাই কয়টা? 1, আপনার এই হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার জন্য, বলেন সবাই তিনি কে?
আল্লাহর নাম এমনি কইতে হয় না, জোরে কইতে হয়। বলেন সবাই, হাত তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন সবাই, তিনি কে? 2, আপনার জীবনে বেশি আমল করবেন আজ থেকে না ভালো করবেন? আমি বামে আওয়াজ পাইনি, পেছনে আওয়াজ পাইনি, এদিকে পারফেক্ট। বলেন সবাই, বেশি না ভালো? আমি আসিফ হুজুর 100টা ওয়াজ করলাম, নাই কোনো আয়াত, নাই কোনো হাদিস, নাই কোনো রেফারেন্স, ওইটার কোনো দাম নাই। আমি যদি একটা ওয়াজ কনস্ট্রাকটিভলি করি, 100 ওয়াজের চাইতে একটা ওয়াজ দিয়ে মানুষের হেদায়াত হবে বেশি, ঠিক কিনা বলেন? সংখ্যায় বেশি হওয়া জরুরি নয়, কোয়ালিফিকেশন বেশি জরুরি। আমার জামা আছে সবগুলো ছেঁড়া পট্টি জামা 20টা, আমি একটাও পরবো না। বিয়ের দাওয়াত আসলে দেখবেন আপনি সেই জামাই পরেন যেই জামা দেখতে সবচেয়ে বেশি সুন্দর। তার মানে সংখ্যা নট ইম্পর্টেন্ট। আপনি যা করছেন, ইজ ইট কোয়ালিফিকেশন, ইজ ইট কোয়ালিফিকেশন, ইজ ইট কোয়ালিফাইড, এটা কি ঠিকঠাক আছে কিনা, সব ওকে আছে কিনা? পারফেক্ট হলে 10টা নয়, একটা দিয়ে 10টার কাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আবার উত্তর দেন আমাকে, বুঝে থাকতে সবাই, বেশি আমল না ভালো আমল? আল্লাহ সবাইকে মৃত্যুর পূর্বে ভালো ভালো আমল করার তৌফিক